সুস্বাগতম। শীত মানে মজা, রকমারি খাওয়া দাওয়া আর বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরে বেড়ানো। বাঙালি চিরকালই ভাবপ্রবণ ও ভ্রমণবিলাসী। শীত আসার সাথে সাথে তাদের মন বাইরে বেরিয়ে পড়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। শীতের মিঠে রোদ গায়ে মেখে চলুন ঘুরে আসি বর্ধমান জেলার পূর্বস্থলী কাষ্ঠশালী পাখিয়ালয়ে। পরম সৌন্দর্যের অধিকারী এই পাখিয়ালয় ৫ থেকে ৭৫ বয়সের সবার জন্য শ্রেষ্ঠ আকর্ষণ হলো পূর্বস্থলী পাখিয়ালয়। এই পাখিয়ালয়কে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শীতের মিঠে রোদ গায়ে মেখে চলুন ঘুরে আসি কাষ্ঠশালী পাখিয়ালয়। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাঙালি চিরকালই ভাবপ্রবণ ভ্রমণবিলাসী। শীত আসার সাথে সাথে তাদের মন বাইরে বেরিয়ে পড়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাই কয়েকদিনের ছুটি নিয়ে একঘেয়ে হাঁপিয়ে ওঠা জীবনটাকে একটু শান্তি দিতে বেরিয়ে পড়া। পর্যটন এখন আর আগের মতো শুধুমাত্র কষ্ট সহিষ্ণু মানুষদের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের পথের নেশায় ঘর ছেড়ে বেরিয়ে পড়ছে বলে পর্যটন আজ শিল্প। ভ্রমণ পিপাসু মানুষ যারা দূরের কোথাও ভ্রমণের জন্য দীর্ঘ ছুটি পান না বা বিস্তর টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য নেই, অথচ ভালো জায়গা দেখার আগ্রহ যথেষ্টই, তারা অনায়াসে আসতে পারেন বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত চুপিরচর এই কাষ্ঠশালী জলাভূমি পাখিয়ালয়ে। অনুপম সৌন্দর্যের অধিকারী এই পাখিয়ালয়। কলকাতায় এত কাছাকাছি জায়গায় এত সুন্দর স্থান থাকতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। ৫ থেকে ৭৫ যে কোনো বয়সের ব্যক্তির কাছে সমান আকর্ষণ পাখিয়ালয়। হাওড়া রেল স্টেশন থেকে কাটোয়াগামী লোকাল ট্রেনে মাত্র ১২০ কিলোমিটার কিংবা ৩২ নম্বর জাতীয় সড়ক কৃষ্ণনগর হয়ে বাঁ দিকে কালনা কাটোয়া যাওয়ার রাস্তায় পারুলিয়া ছাড়িয়ে পূর্বস্থলী। বর্ধমান শহর থেকে ৬০ কিলোমিটার। রেলপথে হাওড়া ও শিয়ালদহ থেকে ৩ ঘন্টার পথ পূর্বস্থলী স্টেশন। পূর্বস্থলী স্টেশন থেকে রিক্সা বা অটো বা ভ্যানে কাষ্ঠশালী পাখিয়ালয়ে ৩০ মিনিটে পৌঁছানো যাবে। স্থানীয়ভাবে গাইড পাওয়া যায় নৌকাপ্রতি ১৫০ টাকায়। এছাড়াও রিভার ক্রুজের জন্য ৫ টাকা, ঘন্টায় ১৫০ টাকা নৌকার জন্য ভাড়া। প্রত্যেক নৌকায় ৬ জন করে লোক বসার ব্যবস্থা আছে। নৌকায় চেপে কয়েক মিনিট মধ্যেই আপনি যেতে পারেন হাজার হাজার পরিযায়ী পাখির কলতানে মুখরিত এক মনোমুগ্ধকর পরিবেশে। ভাগীরথী নদী প্রকৃতির আপন খেয়ালে সৃষ্টি করেছে তার মূল স্রোতধারা থেকে প্রায় বিচ্ছিন্ন আনুমানিক ১০ কিলোমিটার লম্বা একটি প্রশাখা, যেটি প্রায় ৩.১৫ বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত অশ্বক্ষুরাকৃতি স্থলভূমিকে বেষ্টন করে আবার মিশেছে ভাগীরথী নদীতে। সৃষ্টি হয়েছে ছোট বড় সমৃদ্ধ জলাভূমি, যা প্রতি শীতের মরশুমে আকৃষ্ট করে সাইবেরিয়া, তাজখন, কাজাখস্তান প্রভৃতি অঞ্চল থেকে আসা পাখিদের। নভেম্বর মাসের শেষের দিকে ওরা আসে এবং মার্চের প্রথম দিকে ওরা চলে যায়। এই সময়ে ২০ থেকে ৩০টি প্রজাতির পাখি এখানে আসে। পানকৌড়ি, ডাহু, কাস্তেচড়া, শামুকখোল, বক, কায়েম, সরাল, বালিহাঁস, বড়দিগার, নীলগিরি, গুন্তি হাঁস, গিরিয়া হাঁস, গাওয়ার ওয়াল, ডাউখোল প্রভৃতি পাখি উড়ে এসে দলবদ্ধভাবে বিচরণভূমি তৈরি করেছে। পৃথিবীর এত বিচিত্র পাখি আছে তা এখানে না আসলে জানাই যায় না। শীত পড়তে এই দীর্ঘ জলাশয়টির ১ ইঞ্চি জায়গা ফাঁকা থাকে না। বিচিত্র পাখিদের বিচিত্র কণ্ঠস্বর এলাকাটিকে দারুণ ও মনোরম পরিবেশ সৃষ্টি করে। পাখিগুলির ডানাগুলি গৃহপালিত হাঁসের মতোই। ডানাগুলি পাতলা হলেও ভীষণ মজবুত। হাঁসের মতো পাখিগুলি ছাড়াও পাখিগুলি দেখতে ভীষণ সুন্দর। কোনোটা ঠোঁটটি হলো টকটকে লাল, সারা দেহে সবুজের আভা, পাগুলি দবদবে সাদা, কোনোটির ঠোঁটটি সবুজ, পাগুলি নীল বর্ণের, সারা দেহটি ধূসর বর্ণের, কোনোটির মাথায়
নীল বর্ণের রং, গায়ের রং হলদি আকারে বড়, দেহের দুপাশে সাদা কিন্তু পেটের দিকটা কালো, কোনোটির ঠোঁটটি ছোট, গলাটি ভোঁতা, পাগুলি পাকাটির মতো লম্বা। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চলে বিচিত্র রকমের জলক্রিয়া, জলে ঢেউ তুলে তুলে লুকোচুরি খেলা। ওই পরে যে পাখিরা সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত এদের রামধনুর মতো পাখা রঙিন ডানায় ঝাপটায় আর নানা সুরের স্বরলিপিতে সৃষ্টি করে এক স্বপ্নীল আবেশ। বেশ কিছুক্ষণ জলে খেলা করার পর স্থলে উঠে সূর্যের দিকে বিচিত্র রঙের ডানাগুলি মেলে দিয়ে শুকিয়ে নেয়। ডানাগুলি শুকিয়ে গেলে আবার জলে নেমে পড়ে। এই জলভূমিতে পাখির খাবারের অভাব নেই। এখানে আছে প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ। মাছগুলি পরিযায়ী পাখিদের পছন্দের খাবার। এছাড়াও আছে নানা ধরনের উদ্ভিদ, গিরি, গুগলি, শামুক, কাঁকড়া ও বিচিত্র প্রজাতির মাছ, যা পরিযায়ী পাখিদের প্রতি বছর আসার আকর্ষণ জাগায়। জলে ডুবে ডুবে গেরি খায় ওরা। সন্ধ্যার দিকে হলেই বিল থেকে উঠে পড়ে এবং পাশে গাছে রাত্রি কাটায়। আবার ভোর হতেই ফিরে যায় বিলে। ওদের শৃঙ্খলা দেখার মতো। কিছু কিছু পাখি ডিম পাড়ে ওই জলাশয়ের পাড়ের গাছগুলিতে। ডিম ফুটিয়ে বাচ্চা হতে সময় বেশি লাগে বলে কিছু পাখি মার্চের শেষের দিকে দেশে চলে যায়। ওদের নিয়ে উৎসাহের অন্ত নেই। বিজ্ঞানী মহলে ইউরেশিয়ার আকাশ চষে বৎসরের শেষে শীতের সময়ে বিদেশি অতিথির দল ডানা মেলে পূর্বের আকাশে। বায়ুপথ শনাক্তকরণের তাদের সূক্ষ্মতা বোধ যে কোনো ওর খাওয়া বৈমানিকদের চোখে ছানা বড়া করে দিতে পারে। মাইগ্রেটের বার্ডস, যাযাবরের পাখির দল। এইসব পাখির দল সুদূর সাইবেরিয়া, তুন্দ্রা, চীন, জাপান থেকে মাইলের পর মাইল যে সুদীর্ঘ পথ অতিক্রম করে এই চুপি নদীর তীরবর্তী কাষ্ঠশালীতে এসে ভিড় জমায়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী চুপির চর ও কাষ্ঠশালার জলভূমির পাড়ে রান্না করা নিষেধ। পর্যটকদের শুকনো খাবার, ক্যামেরা ও বাইনোকুলার নিজের সঙ্গে নিয়ে আসতে হবে। দলগতভাবে ইকোট্যুরের জন্য 4 দিন আগে অনুমতি হবে। লিয়াজ অফিসার, ইকো ট্যুরিজম, জেলা প্ল্যানিং কমিটি, বর্ধমান থেকে। এছাড়া প্যাকেজ ট্যুরের জন্য 1 দিন পূর্বস্থলী নেচার ট্যুর এবং 2 দিনের পূর্বস্থলী মায়াপুরে ভ্রমণের জন্য সেক্রেটারি দ্য জাঙ্গলিস, 78 ব্রাহ্ম সমাজ রোড, বেহালা, কলকাতা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। কিংবা ইকো ট্যুরিজম অফিসার, পূর্বস্থলী 2, পঞ্চায়েত, কাষ্ঠশালী থেকে অনুমতি নিয়ে পরিযায়ী পাখিদের দেখতে আসতে পারেন। পর্যটকদের জন্য এখানে থাকার, খাওয়ার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার প্রভৃতি দেওয়ার জন্য বর্ধমান জেলা পরিষদ ও বন বিভাগের যৌথ উদ্যোগে উন্নয়নের পাশাপাশি চুপির চর ও কাষ্ঠশালীতে জলাভূমি উন্নয়নের বিশেষ ব্যবস্থা দিয়ে তারা নিয়েছেন এবং দেশ বিদেশ থেকে আগত পাখিদের রক্ষা করার জন্য আইনি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে পাখি শিকার করা, পাখি ধরা, পাখি মারা এবং ডিম নষ্ট করা দণ্ডনীয় অপরাধ। আর জলাভূমির ভারসাম্য রক্ষার জন্য স্থানীয় মানুষকে পর্যটনের উপর নির্দেশ জারি করা হয়েছে। চুপি চর ও কাষ্ঠশালী জলাশয়ের পরিযায়ী পাখিয়ালাকে আরও আকর্ষণ করে পর্যটন করার সুযোগ সুবিধার ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন। তাহলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি চুপির চর ও কাষ্ঠশালী পাখিয়ালয় পর্যটন ক্ষেত্র হিসাবে বিশেষ মর্যাদা লাভ করবে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম। যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।